আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য হরিজন্টাল টাইপ মাস্ক টুলের কাজটা নিয়ে আসছি। তো এর আগে আপনারা হরিজন্টাল টাইপ টুল ও ভার্টিক্যাল টাইপ যে আমি আলোচনা করেছি সেই ভিডিওগুলো অবশ্যই দেখেছেন আশা করি। তো এখন ওইগুলি যদি আপনি করে থাকেন তো এখন যে কাজটা আছে সেই কাজটা আপনারা সহজে বুঝতে পারবেন। তো চলেন আমরা মূল কাজে যাই। তো যাওয়ার আগে আমি বলি যে হরিজন্টাল যে টাইপ মাস্ক টুলটা আছে, তো এই টাইপ মাস্ক টুলটা প্রথম ও প্রধান কাজ হচ্ছে যে এখানে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডে আপনার যে টেক্সটটা লাগবে সেই টেক্সটের কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারই শো করবে। তো এই বিষয়টা কীভাবে সেটা আমি দেখাবো। এর আগে আবার টেক্সটের যে বিষয়টা আছে, টেক্সটটা আমরা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতিস্থাপন করতে চাই বা সরাইতে চাই। তো সরাইতে গেলে আমাদের যে কাজটা করতে হয় সেটা কিন্তু আমরা মুভ টুলের মধ্যেও করি, কিন্তু মুভ টুলের মধ্যে কাজটা করা যাবে না। তো সেটা কীভাবে আমি দেখাবো। তো চলো আমরা মূল কাজে যাই। যেমন হইতেছে এখান থেকে আপনারা এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি সেভ করছি, তো এই ব্যাকগ্রাউন্ডটা এখানে কিন্তু শো করতেছে লেয়ারে, ঠিক আছে। তো এখন আমি এখানে এইটা মনে করেন হরিজন্টাল যে টাইপ মার্কস টুলটা আছে এখান থেকে সেট করব। করার পরে এখানে দেখেন আপনার যখন এখানে ব্যাকগ্রাউন্ডে কোনো একটা কাছে লিখতে যাবেন এবং হরিজন্টাল মার্কস টুলটা সিলেক্ট করবেন, তখন এরকম ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই যে চেঞ্জ হয়ে যাওয়ার পরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে এখানে আপনার এখন যে কোনো একটা টেক্সট লিখতে পারেন। ধরুন আমি এখানে টেক্সট লিখতেছি ব্লাড, ঠিক আছে। তো ব্লাড লেখার পরে এখন এখানে আপনার সাইজ কম বেশি করতে পারেন। তো এভাবে আপনার প্র্যাকটিস করে দেখতে। এখন আমি মনে করি এতটুকু রাখছি। তো রাখার পরে আমি এখন এখানে টেক্সচার দিলাম, দেখেন এটা একটা শেপে চলে আসছে, ঠিক আছে। তো এখন শেপে আসার পরে আমি যদি এটা মুভ টুলের মধ্যে সরাইতে যাই তাহলে কিন্তু সরাতে পারছি না। তো কি হচ্ছে, এটা আমি সরাতে পারছি না, ঠিক আছে। তো দেখেন আমি এখানে সিলেক্ট করার পর এটা আমি এখান থেকে কেটে নিয়ে আসতে পারতে, কিন্তু পুরোটা আমি কিন্তু এখানে আনতে পারিনি। এটা কেটে নিয়ে আসতে আপনার এমনি দেখলেই বুঝতে পারতেছেন। তো এখন আমি এটা কিভাবে আরেক জায়গায় সরানো যায় সেই বিষয়টা এখন দেখাবো। তো সেটার আগে আপনাদের সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। তো এর আগে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আপনাদের এটা আগের অবস্থায় নিতে হলে এখানে এডিট থেকে আপনারা এটা আনডু মুভে করে দেবেন। তো আনডু মুভ করে দিলে সে আগের অবস্থায় চলে যাবে। তো যাওয়ার পরে এখন আপনারা যে কাজটা করবেন, এখানে এই যে এই শেপটা আছে, তো এই শেপটাকে আপনি এখন যেটা মনে করেন আমি এখানে একটা সিলেকশন টুল সিলেক্ট করবো। ধরুন এটা লেসার টুল হতে পারে বা টুলমার টুল হতে পারে, এগুলো আন্ডার অনেকগুলো টুল আছে। তো আপনি যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন। তো করার পরে এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমি এখান থেকে মনে করেন এখন এটা সিলেকশন টুলটা সিলেক্ট করছি। করার পরে আমি এখান থেকে এই যে নিউ সিলেকশনটা আগে সিলেক্ট করে রাখছি, আপনি এটা সিলেকশন করে নেবেন। তো করার পরে এখন আপনি যে এখানে মনে করেন একটা নতুন করে একটা লেয়ার আনতে হবে, সেই লেয়ার আমরা কাজটা করতে পারবো। তারপর কন্ট্রোল যে দিব, দেখেন এখানটা লেয়ার চলে আসছে, ঠিক আছে। তো চলে আসার পরে কিন্তু এখানে টেক্সটটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না। তো টেক্সটটা দেখতে পারবেন যখন এখানে ওই কাজটা করব। তো এখন দেখেন এটা এই ব্যাকগ্রাউন্ড কালারে সেই টেক্সটটা শো করবে। তো সেটার জন্য এখন আমি কী করব, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করব। তো করার পরে দেখেন এখানে ব্লেন্ডিং একটা অপশন আছে, এই অপশনটা চলে আসবে। তো এখানে চলে আসার পরে এখানে ড্রপ শেডো বলে একটা অপশন আছে, একটা স্টাইল আছে। তো এই স্টাইলটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন এটা কিন্তু অলরেডি ওই টেক্সটটা শো করতেছে। তো এখন আমি এটাকে মনে করেন আরও আরেকটা কাজ আছে, সেই কাজটার মাধ্যমে এটাকে আরও সুন্দর করে দেখাতে পারবো, আরও মানে একবারে স্পষ্ট বিষয়টা বোঝা যাবে। তো সেটা কীভাবে দেখেন, আমি এখান থেকে বেবেলের এমবস যে আছে এটা সেভ করা হয়, দেখেন স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে। এখন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কালারেই শো করতেছে। তো এখন আমি এখান থেকে মনে করেন এই যে বেবসেন এমবসের ভিতরে গিয়ে এখানে কতগুলি আপনার অপশন আছে। তো এই অপশনগুলি থেকে আপনি মনে করেন আমি এখান থেকে এই যে সাইজটা মনে করেন 6 করে দিলাম, ঠিক আছে। সফটওয়্যারটা একটু বাড়ায় দিলাম, 2 করলাম। করার পরে যদি আমি এখন ওকে দিই তো দেখেন এটা কিন্তু হয়ে গেল। তো এটাই হলো মূলত হরিজন্টাল ট্যাব মাস্ক টুলের কাজ। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেল ভিডিওগুলি দেখার পর যদি ভালো লাগতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।